গেছিলাম কলেজ স্ট্রিট, আর কলেজ স্ট্রিটে গিয়ে চলে গেছিলাম সেই বিখ্যাত কফি হাউসে। বিশ্বাস করো, আজকে বহু বছর পর এই কলেজ স্ট্রিটের কফি হাউসে এসেছি। আগে কলেজ লাইফে খুবই বলতে কি প্রায় রোজই আসা হতো, কারণ একটা দুটো ক্লাস অফ থাকলেই আমরা চলে আসতাম কফি হাউসে। তো আজকে বহু বছর পরে এসেছি কফি হাউসে। বিশ্বাস করো, এতটুকুনি পরিবর্তন নেই জায়গাটার। সেই অন্ধকার সিঁড়ি, সাথে ভাঙা ভাঙা সিঁড়ি সেই একই রকম রয়েছে। যাই হোক, কোনো রকমে ওপরে উঠলাম, অন্ধকার মানে হাতড়ে হাতড়ে বলতে গেলে, কারণ আমরা রোদ্দুর থেকেই ঢুকেছি তো, মানে চোখে মনে হয় আরও অন্ধকার দেখছিলাম। তো চলে এসেছি আমরা সেই বিশ্ববিখ্যাত পৃথিবী বিখ্যাত কফি হাউসে। এবার খুঁজছি কোন টেবিলটায় বসা যায়, কোন টেবিলের নিচে বসলে প্রপার হাওয়াটা পাওয়া যাবে, কারণ এত গরম ছিল আজকে। তো যাই হোক, আমরা মোটামুটি সবাই মিলে একটা টেবিল চুজ করে বসে পড়লাম। তো এই টেবিলটা দেখো আমরা বসে পড়ছি। এবার আমি ভাবছি যে এই টেবিলগুলো কিন্তু মানে যখন কলেজ লাইফে আসতাম তখনও সেম এই টেবিলগুলোই ছিল, শুধু চেঞ্জ হয়েছে। তখন কাঠের চেয়ার ছিল, এখন তার পরিবর্তে প্লাস্টিকের চেয়ার এসেছে। নয়তো টেবিলগুলো কিন্তু এত বছর ধরে একই চলছে। এবার দেখো আমাদের দিয়ে গেছে মেনু কার্ড। এবার আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আগে যখন কলেজ লাইফে আসতাম তখন মেনু কার্ডে এত রকম ভ্যারিয়েশান ছিল না। এখন কিন্তু মেনু কার্ডটা বেশ অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং অনেক কিছু ভ্যারাইটি এসছে। এবং কফি হাউসের তোমার এই মেনু কার্ডে আমি দেখতে পেলাম যে চাইনিজ আইটেমও কিছু কিছু আছে। তো বুয়ারানি একেবারে কাহিল, আমার দিদিও অলমোস্ট কাহিল, আমাদের 3 গ্লাস জল দিয়ে গেছে। এই হচ্ছে আমি বসে আছি, পুরো মনে হচ্ছে জলহস্তি বসে আছে। তো যাই হোক, আমরা এখন ছোট্ট করে একটা সেলফি তুললাম। বুয়াকে বললাম, বুয়া একটু তাকা। ও একটু তাকালো। আমার দিদির মেয়ের ডাক নাম হচ্ছে বুয়া, ভালো নাম হচ্ছে মৌলি। তো যাই হোক, এবার আমরা 3 জন বসে পড়েছি। আমরা অর্ডার দিয়েছি 3টে কোল্ড কফি আর 1 প্লেট এগ চিকেন চাউমিন। এবার ব্যাপারটা হচ্ছে 1 প্লেট কেন অর্ডার দিলাম, তা আমার দিদি বললো আমি চাউমিন খাবো না এই গরমে। তো বুয়া আর আমি দুজনের জন্য 1 প্লেট দিলাম, কারণ কী বলো তো, যদি গরম থেকে ঢুকেছি তো বেশি নিলে তারপর যদি খেতে না পারি তখন তো সেটা নষ্ট করতেই হবে, ফেলে দিতে হবে, কারণ এখান থেকে তো পার্সেল করে বাড়িতে নিয়ে আসার মনে হয় না কোনো ব্যবস্থা ছিল বলে। তো আমি ওই জন্য বুয়া করলাম, বুয়া 1 প্লেট আগে অর্ডার দিই, যদি খেতে ভালো লাগে পরে আরেকটা প্লেট অর্ডার দেওয়া যাবে, কিন্তু নিয়ে নষ্ট করে লাভ নেই। তো সেই জন্য আমরা 1 প্লেট এগ চিকেন চাউমিন আর 3টে কোল্ড কফি অর্ডার দিয়েছি। আবারও আমি দেখছিলাম যে মেনু কার্ডে আর কি ভ্যারিয়েশান রয়েছে। তো সেই জন্য আমরা এখন বসে বসে গল্প করছি, আর বুয়াকে বলছিলাম, দেখ বুয়া, তোর মা আর আমি একই কলেজে পড়তাম, আমি আমার দিদি দুজনেই পড়তাম হচ্ছে সুরেন্দ্রনাথ উইমেন্সে। তো আমাদের একটা দুটো ক্লাস অফ থাকলেই মানে আমরা বন্ধুদের সঙ্গে চলে যেতাম কফি হাউসে। তখন তো হাতে এত পয়সা থাকতো না, তো যাই হোক তার মধ্যেই আমরা আমাদের এনজয়মেন্টটা ছেড়ে ফেলতাম। তো এখন তবু আমি মেনু কার্ডটা ভালো করে উল্টে পাল্টে দেখছি যে আর কি ভ্যারাইটি আছে। তো দেখলাম অনেক কিছু রয়েছে। তো অনেক কিছু দেখে ভাবলাম যে না, ঠিক আছে, যেটা অর্ডার দিয়েছি সেটাই থাক। তো ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু এত বছরে এক ফোঁটা চেঞ্জ হয়নি, অ্যাজ ইট ইজ রয়েছে। আগে যে ফ্যানগুলো ছিল সেই ফ্যানগুলোই এখনও লাগানো রয়েছে, আগে যে তোমার লাইটের ঝালরগুলো ছিল সেগুলোই লাগানো রয়েছে। শুধু চেঞ্জ হয়েছে চেয়ারগুলো, আগে ছিল কাঠের চেয়ার, এখন হয়েছে প্লাস্টিকের চেয়ার। টেবিলগুলো পর্যন্ত সেম রয়েছে। তো অনেক দিন পরে আমরা কফি হাউসে গিয়ে মানে আমার দিদিও সেই কলেজ লাইফে ফিরে গেছিলো, আমিও সেই কলেজ লাইফে ফিরে গেছিলাম। তো বুয়াকে অনেক গল্প করলাম কলেজ লাইফের। তো গল্প করতে করতে এদিকে টাইম কেটে যাচ্ছে, খিদে পেট চোচো করছে। দিয়ে গেছে আমাদের অর্ডার। বিশ্বাস করো বন্ধুরা, কোল্ড কফিটা এত অসাধারণ ছিল খেতে। আমি মাঝখানে মানে 1-2 বছর আগে মনে হয় ঠাকুর দেখতে গিয়ে একবার কফি হাউসে ঢুকেছিলাম, সেদিনও কোল্ড কফি অর্ডার করেছিলাম, কিন্তু সেদিনের কোল্ড কফিটা আমার একটুও ভালো লাগেনি। কিন্তু আজকের কোল্ড কফিটা এত অসাধারণ খেতে ছিল। আর চাউমিনটাও নো ডাউট খুব ভালো ছিল, বেশি কোনো তেল মশলা ছিল না, কিন্তু খুব টেস্টি ছিল। বুয়া করলাম, বুয়া আরেকটা অর্ডার দেবো? বুয়া বলো না, দরকার নেই, চল বাইরে বেরিয়ে অন্য কিছু খাবো। তো যাই হোক, আমরা এই 3টে জিনিস, আমি তো আমার কোল্ড কফিটা এক চুমুকে বলতে গেলে শেষ করে দিয়েছি। এবার বুয়া নাটক করে ওটা নিয়ে বসেছিল, লাস্টে আমি ওটাও মোটামুটি মানে অর্ধেকের বেশি আমিই খেয়েছি। তো ভীষণ ভালো লাগলো আজকে কফি হাউসে গিয়ে। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, এখন খাচ্ছি কোল্ড কফি। তা কোল্ড কফি খাওয়ার পরে এবার গদগদ করে আমি আর বুয়া 1 প্লেট চাউমিন ছাটিয়ে দিলাম। দিদি তো বললো যে না, আমি খাবো না, গরমের মধ্যে তোরাই খা। তো বাইরে বেরিয়ে অন্য কিছু খেলো। তো যাই হোক, এখন আমি আর বুয়া মানে আমাদের এতটাই খিদে পেয়েছে, আমাদের একটা এক্সট্রা ডিশ দিয়েছিল যে ওই ডিশে সার্ভ করে নিয়ে দুজনে মিলে খাওয়ার জন্য। আমরা সেটার অপেক্ষা করিনি, আমরা একটা প্লেট থেকেই দুজন দুটো চামচ দিয়ে অলমোস্ট খাওয়া শুরু করে দিয়েছি। তো বুয়াকে বললাম, বুয়া ঢেলে দেবো? বলো না, দরকার নেই, একটা থেকেই আমরা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে এবার দেখো প্লেট পুরো ফাঁকা, আমরা একটুও ছাড়িনি, একটুও নষ্ট করিনি।
তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি কফি হাউস থেকে। এই সেই পৃথিবী বিখ্যাত গায়ক আমাদের মান্না দে, যার বিখ্যাত গান কফি হাউসে সেই আড্ডাটা আর নেই। আর ইনি বোধহয় সলিল চৌধুরী, আমি ঠিক চিনতে পারলাম না। বেরিয়ে আমরা ছোট্ট করে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আজকের দিন শেষ, টাটা।